করছি। সিঙ্গেল কাস্টিং আমরা ফিডার ছাড়াই কম্প্রেসর করতে পারি। আমরা বাই সেরিয়াল ডিজাইন চেঞ্জ গেট আমরা রানারটাকে ফিডার হিসেবে ইউজ করতে পারি। ছোট ছোট কাস্টিং যেগুলো আছে নরমালি ফিডার লাগেই না, অথবা ফিডার ছাড়াই আমরা সাম আদার মিনস এটা ইউজ করতে পারি। রিমেইনিং কাস্টিং যেখানে ফিডার লাগে আমরা চিলের মাধ্যমেও করতে পারি। সো মিডিয়াম স্মল সাইজের কাস্টিং এর মধ্যে বাই ইউজিং চিল আমরা ফিডার অ্যাপ্লাই করতে পারি, অথবা কুলিং ফিন। এটা কি হচ্ছে, চিল আর কুলিং ফিনের পারপাস হলো আগে সলিডিফাই হওয়া। সো বড় সেকশন যেখানে আছে সেখানে যদি আমি চিল ইউজ করি তাহলে পরে বড় সেকশনটা নরমালি দেরিতে সলিডিফাই হয়, কিন্তু চিল ইউজ কারণে তার আগে সলিডিফাই হবে। তো সলিডিফিকেশন সব সেকশনে একসাথে শুরু হবে, সেটার ব্যবস্থা করা যেতে পারে। কারণ সব জায়গায় যদি একসাথে ব্যবস্থা করা যায় তাহলে পরে মোটা সেকশনে ফিডিং নাও লাগতে পারে। তো এটা হলো উদ্দেশ্য, by using for small section, small size casting or small medium casting আমরা এই ফিডিং ডিমান্ডটাকে রেস্ট্রিক্ট করতে পারি। তারপরেও আমরা জানি যে হিউজ নাম্বার অফ কাস্টিং এর মধ্যে ফিডার অ্যাকচুয়ালি লাগবে এবং তখন আমরা ফিডার প্রোভাইড করতে হবে। ওকে, ফিডার যদি ইউজ করি তাহলে পরে heat transfer requirement must be obeyed. Heat transfer requirement কি বলে? The feeder must solidify at the same time or later than casting. It is obvious. Feeder যদি আগে solidify হয়ে যায় কাস্টিং এর চেয়ে, তাহলে কাস্টিং ফিডারকে ফিট করবে, তাই তো? ফিডার again ফিডার আর কাস্টিং এর মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই। এটা লিকুইড মেটাল আছে, লিকুইড মেটাল শিঙ্ক করবে। সো লিকুইড মেটাল শিঙ্ক করবে, যদি ফিডার আগে solidify হয়ে যায় কাস্টিং এর চেয়ে, তাহলে কাস্টিং লিকুইড ফিডারকে প্রোভাইড করবে। তো ফিডার কাস্টিং হলে একটা ফিডার আগে সলিডিফাই হয়ে যাবে। সো আমাদের অলওয়েজ টার্গেট থাকবে ফিডার যত দেরিতে পারা যায় সলিডিফাই হওয়া কাস্টিং এর পরে, অথবা কাস্টিং এর সাথে যদি আগেরটা না করতে পারি। এবং এটা কিভাবে আমরা ডিটারমিন করব? আমাদের মনে আছে শর্টনিয়র রুলস, সলিউশন টাইম ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ভি বাই এ হোল স্কয়ার। ভি বাই এ আমাকে মডুলাস বলেছি। সো মডুলাস যত বাড়বে সলিউশন টাইম তত বাড়বে। তাহলে এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে কাস্টিং ফিডারকে যেহেতু দেরিতে সলিডিফাই হতে হবে, সো ফিডারের সলিউশন টাইম বেশি লাগবে, সো মডুলাস বেশি লাগবে। সো ফিডারের মডুলাস কাস্টিং এর মডুলাসের চেয়ে বেশি হতে হবে। সো ফিডারের মডুলাস শুড বি গ্রেটার দ্যান মডুলাস অফ দ্য কাস্টিং। এবং এটাকে একদম শিওর হওয়ার জন্য আমরা নরমালি ফিডারকে 20% ওভার সাইজ করি। সো রিকোয়ারমেন্ট বিকামস মডুলাস অফ ফিডার শুড বি 1.2 টাইমস, এখানে ইকুয়াল টু এখন দিতে পারি, ইকুয়াল টু 1.2 টাইমস মডুলাস অফ কাস্টিং। ওকে, মডুলাস এখানে যা রিকোয়ারমেন্ট আছে সেই মডুলাসটা যদি আমি এখানে কনভার্ট করি তাহলে ভলিউম বাই এ রেশিও, সো আমরা ফিডারের ডাইমেনশনটাও বের করতে পারি। এবং আলটিমেটলি মাঝে মাঝে আমরা দেখবো ডাইমেনশন ইট বিকামস ভেরি হিউজ, বিরাট বড় ডাইমেনশন হয়ে যাচ্ছে ফিডারে, কাস্টিং এর চেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। এবং সেই সমস্ত ক্ষেত্রে ফিডার সাইজ আমরা ছোট করে ফেলতে পারি যদি আমরা আর্টিফিশিয়াল ওয়েতে ফিডারকে বেশি সময় ধরে হিট রাখতে পারি, হট রাখতে পারি। তো ফিডার কাস্টিং যে রেটে ঠান্ডা হচ্ছে, ফিডার তার চেয়ে স্লোয়ার রেটে ঠান্ডা হচ্ছে। এই অপরচুনিটি আমরা করতে পারি কিভাবে? বাই প্রোভাইডিং সাম ইনসুলেটিং মিনস। আমরা ফিডার যদি এই ধরনের ম্যাটেরিয়ালের ফিডার আমরা বসাই উপরে, তাহলে পরে যেহেতু এটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেটা বেশি সময় ধরে লিকুইড থাকবে। সো বেসিক্যালি আমরা আর্টিফিশিয়াল ওয়েতে মডুলাস অফ ফিডার বাড়িয়ে দিলাম, সো সলিউশন টাইম উইল বি হায়ার। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে ধরনের আমরা সিলিন্ড্রিক্যাল ফিডার ইউজ করি ইনসুলেটিং ম্যাটেরিয়ালের তৈরি, তাহলে পরে যত ডায়ামিটারে ফিডার লাগে তার চেয়ে 40% রিডাকশন অফ ডায়ামিটার করতে পারি। ফিডার সাইজ আমরা 40% ছোট করে ফেলতে পারি। 0.63 অফ ডায়ামিটার লাগে অ্যাকচুয়াল ডায়ামিটার যা তার চেয়ে। অ্যাকচুয়াল ডায়ামিটার মানে আমরা নর্মাল স্যান্ড মোল্ডে যদি ফিডার তৈরি করি তার চেয়ে ইনসুলেটিং মোল্ডে তৈরি করতে ডায়ামিটার, অর্থাৎ ভলিউম অফ ফিডার ক্যান বি রিডিউসড এক্সটেন্সিভলি। So this is the heat transfer requirement. তার মানে feeder must solidify later than the casting. Then second one, mass transfer requirement. Mass transfer requirement প্রথম যে কন্ডিশনটা বললাম, this is not sufficient condition. মানে ফিডার দেরিতে সলিডিফাই হলো তার মানে এই না আমাদের সব শেষ হয়ে গেল। কারণ কাস্টিং যতটা লিকুইড লাগে, কম্প্রেসেট করতে যতটা লিকুইড লাগে, সিঙ্কেজ যতটা হচ্ছে, যত এক্সট্রা লিকুইড লাগে সেই এক্সট্রা লিকুইড অবশ্যই ফিডার দিতে হবে। আমি ফিডারটা ছোট্ট একটা ফিডার দিয়ে দিলাম, কাস্টিং এ লাগে হলো মনে করো এক্সট্রা লাগে 100 সিসি এক্সট্রা লিকুইড লাগে, তোমার ফিডারের সাইজ হয়ে গেছে 5 সিসি বা 10 সিসি, তাহলে পরে এক্সট্রা লিকুইড দিতে পারবে না।
সুতরাং ফিডার যেন সাফিসিয়েন্টলি সাইজ হয় এবং সেই লিকুইডটা যেন সে দিতে পারে তার ব্যবস্থা থাকে। সো মাস ট্রান্সফার রিকোয়ারমেন্ট অলসো অ্যান নেসেসারি ক্রাইটেরিয়া। Heat transfer is the necessary criteria, mass transfer another necessary criteria. The feeder must contain sufficient liquid to meet the volume contraction requirement for the casting. ঠিক আছে? So নরমাল ফিডার যেটা হচ্ছে, আমি যদি যেভাবে চিন্তা করে লিকুইড মেটাল, ওকে আমরা বলছি 100 cc লিকুইড লাগবে এক্সট্রা ফর কাস্টিং টু সলিডিফাই and to compensate the contraction, আমি এক্সট্রা এই 100 cc এর একটা ফিডার তৈরি করে দিলাম। It will not work. কেন ওয়ার্ক করবে না? বিকজ কাস্টিং মধ্যে যা লিকুইড আছে ফিডারের মধ্যে একই লিকুইড আছে এবং এই দুইটা একই রেটে সলিডিফাই হবে। সুতরাং কাস্টিংও কন্ট্রাক্ট করছে, ফিডারও কন্ট্রাক্ট করছে। সুতরাং অ্যাকচুয়ালি তুমি 100 সিসি যে ফিডারটা দিয়েছো, সেই 100 সিসির মধ্যে 100 সিসি লিকুইড অ্যাকচুয়ালি নাই, এর নিজেরও কিছু কন্ট্রাকশন হবে, লেটস সে 3% কন্ট্রাকশন যদি হয়, তার মানে 3 সিসি লিকুইড অলরেডি গন। ঠিক আছে? সো they are themselves freezing at the same time as the casting depending on the liquid reservoir. So ওই ফিডারের শ্রিঙ্কেজ যেটা সেটাও কম্পেনসেট করতে হবে। তাহলে একটা ফর্মুলা আমরা জেনারেট করতে পারি এখানে। ফর্মুলাটা হলো কি, total volume of the casting, total volume of the feeder, so this is the liquid requirement, এবং এই পুরাটা আলফা রেটে শ্রিঙ্ক করছে। ঠিক আছে? আলফা হলো ভলিউম থার্মাল এক্সপানশন। কিছু বলছো? শুনতে পেলাম না কিছু। ওকে, আবার বলি, একটা কাস্টিং বলো। ওকে, শোনা যাচ্ছে না? এসে দেখি যদি আবার ট্রাই করবো। সো টোটাল ভলিউম হলো ভলিউম অফ কাস্টিং প্লাস ভলিউম অফ ফিডার, এইটুকু লিকুইড লাগবে এবং এই লিকুইড পুরাটাই আলফা রেটে ফিক্স করছে, শ্রিঙ্ক করছে। সো এই দিস হলো টোটাল শ্রিঙ্কেজ ডিমান্ড, এই এক্সট্রা লিকুইড এতটুকু লাগবে, এই লিকুইডটা ফিডারের দিতে হবে। সো ভলিউম অফ দ্য ফিডার যেটা আছে সেই ভলিউম সেইটা দিতে হবে এবং এই ভলিউম কতটুকু দিতে পারে ফিডারের একটা নিজস্ব এফিসিয়েন্সি আছে। একটা পার্টিকুলার ফিডার 40% লিকুইড মেটাল দিতে পারে, একটা ফিডার 30% লিকুইড দিতে পারে। সো তার নিজের একটা এফিসিয়েন্সি আছে। সো এই এফিসিয়েন্সি মাল্টিপ্লাই করে দিস ইজ দ্য লিকুইড যে ফিডারটা দিতে পারে, সো দিস ইজ দ্য ডিমান্ড এবং দিস ইজ দ্য সাপ্লাই। সো এই দুইটা মাস্ট বি ইকুয়াল এবং এখান থেকে আমরা যদি হিসাব করি ভলিউম অফ ফিডার উইল বি ইকুয়াল টু আলফা বাই এপসাইলন মাইনাস আলফা ইজ ইনটু ভলিউম অফ কাস্টিং। সো এটাই শেষ করি। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমরা এই ফর্মুলা দিয়ে হিসাব করে আমাকে ভলিউম অফ ফিডার ক্যালকুলেট করতে হবে। এখন আমরা যদি একটা ফিডার এরকম সিলিন্ড্রিক্যাল ফিডার অ্যাপ্লাই করি, দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ফিডার নরমালি ইউজ। তার মানে এটার ডায়ামিটার যদি 10 হয়, এটার হাইট হবে 15, সো এইচ ইজ টু ডি হলো 1.5। এই ধরনের ফিডার অনলি 40% এফিশিয়েন্ট, তার মানে এর মধ্যে যা ভলিউম আছে মাত্র 14% সে সাপ্লাই দিতে পারে। ঠিক আছে? সো ফর অ্যালুমিনিয়াম কাস্টিং আলফা ইজ ইকুয়াল টু 7, সো দিস ইজ 7, দিস ইজ 7 এন্ড দিস ইজ 14। তার মানে আলটিমেটলি এটা কাটা যাচ্ছে। সো ভলিউম অফ ফিডার শুড বি ইকুয়াল টু ভলিউম অফ কাস্টিং। তার মানে কাস্টিং এর ভলিউম যত বড়, ফিডারের ভলিউম তত বড় হতে হবে ফর অ্যালুমিনিয়াম। তার মানে এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে ইল্ড অনলি 50%। তো গেটিং সিস্টেমের মধ্যে আরো কিছু লিকুইড নষ্ট হচ্ছে। তার মানে টোটাল লিকুইড যে আমি অ্যালুমিনিয়ামের জন্য যেটা পোর করি তার টোটাল এফিসিয়েন্সি লেস দ্যান 50%। ফিডারের মধ্যে 50% চলে যাচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে, আর গেটিং এর মধ্যে কিছু ওয়েস্টেজ হচ্ছে। সো ম্যাক্সিমাম ইল্ড লেস দ্যান 50% হবে। যদি স্টিল অ্যালয় যদি হয়, আমরা জানি স্টিল অ্যালয় আলফা 4%, সো ভলিউম অফ ফিডার রিকোয়ারমেন্ট অনলি 0.4, সো নট ইকুয়াল 40% সাইজের হয়। আর যদি এটা বিসিসি অ্যালয় হয়, এটা আরো কম শ্রিঙ্ক করে, সো ইট ইজ অ্যাবাউট 3%, so volume of feeder is only about 27% of the volume of casting. So depending on the shrinkage, আমরা ডিমান্ড ডিফারেন্ট। যদি আবার ইয়ের কথা বলেছিলাম, গ্রে আয়রনের কথা বলেছি, গ্রে আয়রনকে
আমরা 0 করে ফেলতে পারি যদি কার্বন পার্সেন্টেজ বেশি থাকে অথবা গ্রাফাইট ফর্মেশন যদি বেশি হয়, কিন্তু তারপরেও আমরা বলছি ফিডার অবশ্যই লাগবে, বিকজ এই কম্পেনসেশনটা ডিফারেন্ট স্টেজে হচ্ছে। একটা স্টেজে সিঙ্ক করে, একটা স্টেজে কন্ট্রাক্ট করে। তো কন্ট্রাক্ট করে যে স্টেজে, সেই স্টেজে লিকুইড মেটাল দিতে হবে। সো ফিডার অবশ্যই মাস্ট। সো আমরা এই পর্যন্ত থাকি, তাহলে এবারে আমরা স্টপ শেয়ার যদি করি। ওকে গাইস, তাহলে আমরা আজকে যেটা দেখছিলাম সেটা হলো ফিডিং ডিজাইন আমরা করছি। ফিডিং ডিজাইন কেন লাগে? বিকজ আমরা যখন লিকুইড মেটাল ঢালি, পোর কমপ্লিট করি, তখন লিকুইড নিজে শ্রিঙ্ক করে, ডিফারেন্ট অ্যালয় ডিফারেন্ট রেটে শ্রিঙ্ক করে, এবং শ্রিঙ্কেজ হওয়ার কারণে এই শ্রিঙ্কেজের কম্পেনসেট করার জন্য এক্সট্রা লিকুইড দিতে হয়, এবং এই এক্সট্রা লিকুইড যদি না দেই তাহলে কাস্টিং উইল সাফার। কিভাবে সাফার করে? যদি কোনো পোর ফর্মিং ম্যাটেরিয়াল না থাকে, তাহলে পরে কাস্টিং নিজেদের মধ্যে ভিতরে একটা নেগেটিভ প্রেসার জোন ক্রিয়েট করে, নেগেটিভ প্রেসার জোন ক্রিয়েট করে। এট দ্য সেম টাইম সারফেস যদি কাস্টিং যদি রিলেটিভলি নরম থাকে, তাহলে কাস্টিং এর সারফেস ডিপ করবে। যদি কাস্টিং সারফেস ডিপ না করে, তাহলে এই ভিতরে এই নেগেটিভ প্রেসার জোন থেকেই যায়, অর্থাৎ কাস্টিং উইল বি ইন হাইলি স্ট্রেসড কন্ডিশন, এবং পরবর্তী পর্যায়ে কোনো একটা সময় হয়তো মেশিনিং করতেছে, মেশিনিং করার সময় এটা সাডেনলি বাস্ট করে। তো এই ধরনের সিনারিও হতে পারে যদি ভিতরে পোর ফর্মিং কোনো ম্যাটেরিয়াল, পোর ফর্মিং কোনো এজেন্ট না থাকে। যদি পোর ফর্মিং কোনো এজেন্ট থাকে, তাহলে পরে ডিউরিং শ্রিঙ্কেজ খুব ইজিলি একটা পোর ফর্ম করে, এবং যখনই একটা পোর ফর্ম করে তখনই অল নেগেটিভ প্রেসার ইজ রিলিজ, এবং কাস্টিং যত শ্রিঙ্ক করছে, যত কন্ট্রাকশন হচ্ছে, পোর তত বড় হচ্ছে। আলটিমেটলি কাস্টিং উইল বি সাউন্ড, it will have no defect at all, but the pore will be the maximum size. তো এই ধরনের সিনারিও হয়, এবং এই শ্রিঙ্কেজটা কভার করার জন্যই আমাকে দুইটা সিনারিও মেনটেন করতে হবে। লিকুইড ক্যান বি ভেরি ক্লিন, যদি ভেরি ক্লিন হয় তাহলে পোর ফর্ম করবে না, সো এর ভিতরে কোনো ক্যাভিটি ফর্ম করবে না। যদি আরেকটা হতে পারে, সেটা হলো এক্সট্রা ফিডার দিতে হবে টু কম্পেনসেট দিস ফিডিং প্রবলেম। সো এটা গেল রিকোয়ারমেন্টের মধ্যে কথা বললাম। এখন ফিডার বিভিন্ন রকম হতে পারে, টপ ফিডার, সাইড ফিডার আমরা দেখেছি। পজিশনের কারণে আমরা বলতে পারি যে একটা ডাউনস্ট্রিমের ফিডার আছে, যেটাকে আমরা বলছি ডেড ফিডার। আপস্ট্রিমের ফিডার একটা আছে, সেটাকে বলছি আমরা লাইভ ফিডার। এন্ড দেন কিছু ফিডিং রুলের কথা আমরা আলাপ করেছি, এবং তার মধ্যে আমরা ওয়ান রুল ছিল যে ডো নট ইউজ ফিডার। ফিডার চেষ্টা করবো ফিডার যাতে না ইউজ করি। কিছু কিছু কাস্টিং এর বেলায়, পার্টিকুলার থিন সেকশন এন্ড স্মল সেকশন কাস্টিং এর বেলায় ফিডার নাও ইউজ করা যেতে পারে। গেটিং ডিজাইনটাই ঠিক মতো করে আমরা এটা কম্পেনসেট করতে পারি, আর যাদের লাগবে তাদের তো দিতেই হবে। 2 নম্বর সিনারিও বলেছিলাম অবশ্যই হিট ট্রান্সফার রিকোয়ারমেন্ট, সরি কি বলেছিলাম, জাংশন ক্রাইটেরিয়া, হিট ট্রান্সফার ক্রাইটেরিয়া। হিট ট্রান্সফার ক্রাইটেরিয়া যেটা আমাদের বলেছি সেটা হলো যে কাস্টিং মাস্ট বি সলিডিফাই আর্লিয়ার দেন দ্য ফিডার, অথবা ফিডারের কথা যদি বলি, ফিডার মাস্ট সলিডিফাই লেটার দেন দ্য কাস্টিং। কারণ কাস্টিং যদি আগে সলিডিফাই হয়ে যায়, তাহলে ফিডার উইল ফিড দ্য নট ফিড দ্য কাস্টিং, কাস্টিং উইল ফিড দ্য ফিডার। তো এর জন্য আমরা বলেছি যে সলিউশন টাইম যদি হিসাব করি, তাহলে মডুলাসের সাথে কোরিলেট করে আমরা বলতে পারি যে মডুলাস অফ দ্য কাস্টিং শুড বি গ্রেটার দেন মডুলাস অফ দ্য ফিডার, উল্টা বললাম, মডুলাস অফ দ্য ফিডার শুড বি হায়ার দেন মডুলাস অফ কাস্টিং, and 20% margin of safety হিসাব করে আমরা বলতে পারি modulus of feeder will be equal to 1.2 times the modulus of casting. So this is the heat transfer criteria. It must be obeyed while designing the feeder. Second আরেকটা important criteria আমরা বলেছি, সেটা হলো যে volume criteria। তার মানে feeder must be of sufficient size to provide the extra liquid metal to the casting. Casting এ যতটা কমপ্লেক্স লিকুইড মেটাল লাগে, সেই ডিমান্ডটা এটা ফিট করার জন্য সাফিসিয়েন্টলি লার্জার হতে হবে। And at the same time, এটা মনে রাখতে হবে যে ফিডারও নিজে শ্রিঙ্ক করবে। সো আলটিমেটলি শ্রিঙ্কেজ এর রিকোয়ারমেন্ট ফর কাস্টিং এন্ড ফর ফিডার, দুইটাকেই ফিডার প্রোভাইড করতে হবে। এবং সেখান থেকে আমরা একটা ফর্মুলা জেনারেট করলাম যে ভলিউম অফ ফিডার শুড বি আলফা ডিভাইডেড বাই এপসাইলন মাইনাস আলফা টাইমস দ্য কাস্টিং, ভলিউম অফ দ্য কাস্টিং। সো এই রুলটাও আমাদেরকে ফলো করতে হবে। এই দুইটা হলো ক্রিটিক্যাল রুল, যেটা আমরা আলটিমেটলি ডিজাইনিং দ্য ফিডার ইউজ করব। বাকি ক্রাইটেরিয়া গুলো আমরা পরের ক্লাসে দেখব। Okay, guys. Any questions? স্যার, আমি আপনাকে অলরেডি মেল করেছিলাম স্যার, একটু কিছু জিনিস কিন্তু কনফিউশন হয়েছে। আমার মনে হয় স্যার আমরা কোনো একটা ভিডিও স্যার খালি পেয়েছি আপনার কাছ থেকে মেইলে, মানে স্যার অন্য কোনো ক্লাসে ভিডিওগুলো পাই নাই। জি স্যার, আমি তো প্রায় সবগুলা ভিডিও দিয়েছি।
স্যার মানে মেইলে আমি স্যার একটা ভিডিও পেয়েছি, মানে এটা হচ্ছে লাস্ট ক্লাসেরটা। আর স্যার তুমি লেকচার পেয়েছি সবগুলো। তুমি ইয়ে বলছো, তুমি হলো জুবায়ের না? স্যার সৌগত সরকার আমাদের বলতেছিলাম। স্বাগত, তুমি স্বাগত, সরি, জুবাইর হলো গিয়ে ফুটফুট করে স্বাগত। তোমার কাছে, আচ্ছা আমি আবার চেক করছি, চেক করে আমি দেখি কবে দিয়েছি সেটা তুমি বলি, না হলে পরে আবার দেবো, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস ছিল যে মানে ক্লাস টেস্টের ব্যাপারে স্যার, মানে ওই দিন স্যার মানে বলার সময় হয়তো আমরা খেয়াল করি নাই, ওই দিন স্যার আরেকটা ক্লাস টেস্ট ছিল আর কি 30 তারিখ। মানে স্যার রাজেশ স্যার একটু আগে দিয়েছিলেন তো, এবং স্যার যদি মানে আমরা ঠিক পরের ঠিক ক্লাসে আছে, ক্লাস টেস্টটা দেই। 30 তারিখ যদি হয় তাহলে পরে আমরা পরে শনিবারে দেবো, ঠিক আছে? পরের জি স্যার, শনিবার হলো অক্টোবরের, তার মানে 3 তারিখ হয়, তাই তো? জি স্যার। 3 তারিখ, ওকে, 3 তারিখে যে ক্লাস হবে সেখানে আমরা নেবো, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ স্যার। ও, আর কোনো কিছু? স্যার কালকে ডিজাইন প্রবলেম নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। বলো। জি স্যার, রিগিং ওয়েটটা যে আমরা লার্জার কাস্টিং এর জন্য স্মলার পার্সেন্টেজটা অ্যাসিউম করি 20% এর দিকে, আর স্মলার কাস্টিং এর জন্য লার্জার পার্সেন্টেজটা অ্যাসিউম করি, সো ওটার ইনটুইশনটা কি? ইনটিউশনটা হলো, তোমার যদি বড় কাস্টিং হয়, লেটস সে 5 টন একটা কাস্টিং করেছে, ঠিক আছে? 5 টন বিরাট হিউজ সাইজের একটা রোলার কাস্টিং করছে, তাহলে তার জন্য যে রানিং সিস্টেমটা যেটা যাবে, সেই রানিং সিস্টেম নিশ্চয়ই 5 টন হবে না, তাই তো? আমরা সেই রানিং সিস্টেম যত স্লিপ হওয়া যায়, তো অ্যাট বেস্ট এটা যেটা হতে পারে সেটা হলো ম্যাক্সিমাম কি বলবো, 200 কেজি 300 কেজি হতে পারে, ঠিক আছে? তো তুমি যদি পার্সেন্টেজ করো তাহলে কত বড় হলো? অথবা অন দা আদার হ্যান্ড, তুমি যদি মনে করো ছোট্ট একটা বল কাস্টিং করতেছো, ঠিক আছে? গ্রাইন্ডিং মিডিয়া বল কাস্টিং করতেছো, যেটার একটা ওজন হলো লেটস সে 2 কেজি 3 কেজি। এই গ্রাইন্ডিং মিডিয়া বলের কম্পারেটিভলি টু রানিং সিস্টেম যেটা ইউজ করবো, সেই রানিং সিস্টেম ইউজ কত হবে? লেটস সে 500 গ্রাম বা এরকম এই ধরনের কিছু। তো 2 কেজি জায়গায় 500 গ্রাম, তো পার্সেন্টেজ কত হলো? অনেক বেশি হলো না? ইয়েস স্যার, তো বুঝেছি। তার মানে ছোট কাস্টিং এর বেলায় ইউজুয়ালি গেটিং সিস্টেমে যে লস যেটা হয় সেটা বেশি লস হয় কম্পেয়ার টু দ্য কাস্টিং গেটিং সিস্টেমের ভলিউমটা বড়। অন দ্য আদার হ্যান্ড, কাস্টিং যত বড় হয় তত বড় রানিং সিস্টেম লাগে না, যার কারণে রানিং সিস্টেমের যে ওয়েস্টেজ অফ লিকুইড মেটাল কম্পারেটিভলি লেস, ফার লেস। সো বড় কাস্টিং এর বেলায় আমরা 20%-এর নিচে ওদিকে যাব, টুয়ার্ডস লোয়ার সাইড, আর ছোট কাস্টিং এর বেলায় টুয়ার্ডস হায়ার সাইডে যাব, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমরা শেষ করি। ওকে, বাই।